বাংলাদেশের ফুটবলে হামজা চৌধুরী কিংবা ফাহমিদুল ইসলামদের মতো প্রবাসী অরিজিন ফুটবলারদের আবির্ভাব ক্ষতিকর। প্রিয় দর্শক মন্ডলী, মতটা আমার না, মতটা হচ্ছে বাংলাদেশের সাবেক দুই তারকা ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম এবং আলফাজ আহমেদের। সপ্তাহের শুরুতে বাংলাদেশের জাতীয় দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে শেখ মোহাম্মদ আসলাম এবং আলফাজ আহমেদ শঙ্কা প্রকাশ করেছেন প্রবাসী অরিজিন ফুটবলারদের বাংলাদেশের ফুটবলে খেলতে আসাটা এদেশের মাটিতে বেড়ে ওঠা, এদেশের মাটিতে ফুটবল শেখা ফুটবলারদের জন্য ক্ষতিকর। এবং তারা আশঙ্কা প্রকাশ করেন জাতীয় ফুটবল দলে যদি হামজা চৌধুরী, ফাহমিদুল ইসলাম বা তাদের মতো প্রবাসী অরিজিন ফুটবলারদের সংখ্যা বেশি হয়ে যায়, তাহলে বাংলাদেশে জন্ম নেওয়া, বাংলাদেশে বেড়ে ওঠা, বাংলাদেশে ফুটবল শেখা, বাংলাদেশের জল হাওয়ায় ফুটবলার হয়ে ওঠা ফুটবলাররা ফুটবলের প্রতি আকর্ষণ হারিয়ে ফেলবে, তারা ফুটবলে আর আসবে না। শেখ মোহাম্মদ আসলাম এবং আলফাজ আহমেদ দুজনই বাংলাদেশের সাবেক তারকা ফুটবলার। তারা দুজনই বাংলাদেশের কিংবদন্তি তুল্য ফুটবলার। ফুটবল মাঠে তাদের পারফরমেন্স ছিল অনবদ্য। তাদের ফুটবল শৈলী এখনো পর্যন্ত বাংলাদেশের ফুটবল প্রেমীরা স্মরণ করেন। তারা বাংলাদেশের ফুটবল প্রেমীদের কাছে এক ধরনের নস্টালজিয়া। কিন্তু প্রবাসী অরিজিন ফুটবলারদের নিয়ে তাদের যে মত, সেটা সঙ্গে দ্বিমত পোষণ করার মানুষের অভাব নেই। ইতিমধ্যেই তাদের এই সাক্ষাৎকার প্রকাশিত হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন ফুটবল গ্রুপের সমালোচনার ঝড় উঠেছে। আমি মনে করি এই সমালোচনা যথেষ্ট যৌক্তিক। হামজা চৌধুরী মতো একজন ফুটবলার যখন বাংলাদেশের জাতীয় দলের জার্সিতে খেলতে আসেন, তখন সেটার ইম্প্যাক্ট কতটুকু সেটা আমি নিশ্চিত শেখ মোহাম্মদ আসলাম কিংবা আলফাজ আহমেদ খুব ভালো মতোই বুঝতে পারেন। তর্কের খাতিরে যদি ধরেও নেই যে তারা ব্যাপারটা বুঝতে পারছেন না বা বোঝার চেষ্টা করছেন না, তারপরও আমি বলবো বাংলাদেশের ফুটবলে হামজা চৌধুরীর মতো একজন বিশ্বমানের ফুটবলারের খেলতে আসা, তার আবির্ভাব, তার ইম্প্যাক্ট আকাশচুম্বী। ফিফা র্যাঙ্কিং এর তলানিতে অবস্থানকারী একটি দেশের জাতীয় দলের হয়ে যখন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা একজন ফুটবলার খেলতে আসেন, তখন বুঝতে হবে যে তিনি তার মাতৃভূমি বা তার পিতৃভূমির টানেই খেলতে এসেছেন। আমাদের সবারই উচিত সেই জায়গাটাকে শ্রদ্ধা করা, হামজা চৌধুরীর সেই আবেগকে সম্মান দেওয়া। আমি মনে করি শেখ মোহাম্মদ আসলাম এবং আলফাজ আহমেদ সেই সম্মানের জায়গাটুকু এড়িয়ে যেতে চাইছেন। শেখ মোহাম্মদ আসলাম তার মন্তব্যে আশঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন যদি মনে করে যে হামজা চৌধুরী কিংবা ফাহমিদুল ইসলামদের মতো ফুটবলারদেরকে নিয়েই বাংলাদেশের ফুটবলের উন্নতি করবে, তাহলে তারা নাকি ভুল পথে হাঁটছে। তিনি তার খেলোয়াড়ি জীবনের স্মৃতিচারণ করে বলেছেন যে খেলোয়াড়ি জীবনে তাকে হামবুর্গের একটি ক্লাব থেকে নাকি অফার করা হয়েছিল। আমি জানি না কবে তাকে এই অফার করা হয়েছিল, এবং আমি এটাও জানি না যে হামবুর্গের মতো ক্লাব থেকে যখন তার প্রস্তাব এসেছে তিনি কেন যাননি, সে ব্যাখ্যা অবশ্য তিনি দেননি। আলফাজ আহমেদ আরেক কাঠি সরেশ। তিনি বলেছেন যে বাংলাদেশ জাতীয় ফুটবল দলে নাকি প্রবাসী অরিজিন ফুটবলাররা রাজত্ব করছে, এবং এই রাজত্ব দেশের ফুটবলের ক্ষতি এবং ধ্বংসের কারণ হচ্ছে। শেখ মোহাম্মদ আসলাম
আক্ষেপ করে বলেছেন যে একসময় তার কাছে অফার আসতো হামবুর্গ থেকে, এখন নাকি আমাদের হামজা চৌধুরী, ফাহমিদুল ইসলামদেরকে ডেকে আনতে হচ্ছে। বাংলাদেশের ফুটবলের দৈন্য নাকি এই পর্যায়ে পৌঁছেছে। অবশ্যই বাংলাদেশের ফুটবলের দৈন্য এই পর্যায়ে পৌঁছেছে এবং গত 54 বছর ধরে বাংলাদেশের ফুটবলের দৈন্য দশা এই পর্যায়ে এসে ঠেকেছে। বাংলাদেশে লিগ হয়, বাংলাদেশে ক্লাব আছে। বাংলাদেশের কোন ফুটবল ক্লাবটি দেশীয় ফুটবলার, মানে দেশীয় তৃণমূল পর্যায় থেকে ফুটবলার তৈরির চেষ্টা করে থাকে? এই প্রশ্নটা আপনাদের সবার কাছে আমি ছেড়ে দিচ্ছি। আমি নিশ্চিত বাংলাদেশের শতভাগ ফুটবল প্রেমী বলবেন বাংলাদেশের ফুটবলে নতুন খেলোয়াড় সৃষ্টির পেছনে বাংলাদেশের নামকরা কোনো ক্লাবের অবদান নেই। দু একটি যদি ব্যতিক্রম থেকেও থাকে সেটি দৈববশত, কোনো সিস্টেমেটিক পদ্ধতিতে এই ক্লাবগুলো বাংলাদেশের ফুটবলে খেলোয়াড় প্রডিউস করে না। সাম্প্রতিককালে বসুন্ধরা কিংস ব্যতিক্রম, তারা ফুটবলে বিনিয়োগ করছে, খেলোয়াড় তৈরির পেছনে বিনিয়োগ করছে, তারা একটি একাডেমি তৈরি করেছে, যেটা বাংলাদেশের ফুটবলে একটি নজিরবিহীন ঘটনা। বাংলাদেশে দীর্ঘদিন আবাহনী, মোহামেডান ব্রাদার্সের মতো ফুটবল ক্লাবগুলো রাজত্ব করেছে, কিন্তু তারা আজ পর্যন্ত একটা একাডেমি তারা তৈরি করতে পারেনি। আলফাজ কিংবা আসলাম কোন ফুটবল উন্নয়নের কথা বলছেন? অবশ্যই বাংলাদেশের ফুটবলে কোয়ালিটি ফুটবলারের অভাব রয়েছে। যে ফুটবলার তৈরি করতে হবে আমাদের নিজেদেরই, কিন্তু এর মানে এই নয় যে আমরা বাস্তবতাকে অস্বীকার করব। এর মানে এই নয় যে পৃথিবী যে পথে হাঁটছে আমরা সেই পথে হাঁটবো না। পৃথিবীর অনেক ফুটবল খেলুড়ে দেশ আছে, আমাদের এশিয়া মহাদেশে অনেক দেশ আছে যারা প্রবাসী ফুটবলারদেরকে জাতীয় দলে সুযোগ দিয়ে জাতীয় দলে খেলানোর মাধ্যমে তারা ভালো করছে, তারা আন্তর্জাতিক ফুটবলে ভালো করছে। আমি ছোট করে ইন্দোনেশিয়ার উদাহরণ টানতে পারি। 2022 সালে আপনারা জানেন যে ইন্দোনেশিয়ার মাটিতে বাংলাদেশ ইন্দোনেশিয়ার বিপক্ষে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে, ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে 0-0 ড্র করেছিল। মানে ইন্দোনেশিয়ার কাছে বাংলাদেশ হারেনি, র্যাঙ্কিং অনেকটা এগিয়ে থাকা দল ইন্দোনেশিয়া। কিন্তু সাম্প্রতিককালে ইন্দোনেশিয়া সৌদি আরবের মতো দলকে হারিয়েছে। তাদের দলে বেশ কয়েকজন প্রবাসী অরিজিন ফুটবলারের অন্তর্ভুক্তির মধ্য দিয়ে তারা নিজেদের দলকে শক্তিশালী করেছে। আমি অত দূর যাব না, আপনি দক্ষিণ এশিয়ার উদাহরণ আমি দিতে পারি। শ্রীলঙ্কা মাঝখানে পৃথিবীর ফুটবলের দৃশ্যপট থেকে প্রায় হারিয়ে গিয়েছিল, কিন্তু সাম্প্রতিককালে তারা কিছু প্রবাসী ফুটবলারকে দলভুক্ত করে তারা ভালো করছে এবং আগামী সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কা ভারত বাংলাদেশের মতো প্রতিদ্বন্দ্বীদেরকে যথেষ্ট বেগ দেবে, এটা আমি বলতে পারি, শুধুমাত্র তাদের বিদেশি অরিজিন ফুটবলারদের খেলানোর মধ্য দিয়ে। তারা সাম্প্রতিককালে একটি আন্তর্জাতিক ম্যাচে ইয়েমেনের মতো শক্তিশালী দলকে হারিয়েছে। এর থেকে বোঝা যায় যে বিদেশি অরিজিন ফুটবলারদের যদি অন্তর্ভুক্ত করা হয় তাহলে দলীয় শক্তি বাড়ে এবং সাফল্য পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। আসলাম এবং আলফাজদেরকে প্রতি শ্রদ্ধা রেখে বলছি, তারা এখনো পর্যন্ত তাদের চিন্তা ভাবনায় বেশ খানিকটা পেছনে পড়ে আছে। প্রবাসী অরিজিন ফুটবলারদের ইম্প্যাক্ট যথেষ্ট। আমরা দুইজন সাবেক ফুটবলারের সমালোচনা করছি, আলফাজ এবং শেখ মোহাম্মদ আসলাম, কিন্তু সাম্প্রতিককালে বাংলাদেশের আরেকজন সাবেক কিংবদন্তি তুল্য তারকা ফুটবলার আশরাফুদ্দিন চুন্নুর বলেছেন যে বাংলাদেশের জাতীয় দলে হামজা চৌধুরীর মতো ফুটবলারের খেলা যথেষ্ট ইম্প্যাক্টফুল এবং এটা বাংলাদেশের ফুটবলের উন্নতিতে বড় ভূমিকা রাখবে। হামজা চৌধুরী বাংলাদেশের ফুটবলে খেলতে আসার সুবিধাগুলো কি কি, বা এটার কি বেনিফিট গুলো বাংলাদেশ ভোগ করতে পারবে? হামজা চৌধুরী
আসা মানেই হচ্ছে একজন আইকনের বাংলাদেশের ফুটবলে আবির্ভাব, যে আইকনের অভাব অনেক দিন ধরেই বাংলাদেশের ফুটবল ফিল করছে। হ্যাঁ, বাংলাদেশের ফুটবল দীর্ঘদিন ধরে একজন শেখ মোহাম্মদ আসলামকে পায়নি। বাংলাদেশের ফুটবল দীর্ঘদিন ধরে আলফাজ আহমেদের মতো একজন তারকা ফুটবলার পায়নি। বাংলাদেশের ফুটবলে একজন মোনেম মুন্না নেই। বাংলাদেশের ফুটবলে একজন কায়সার হামিদ কিংবা রুম্মান বিন ওয়ালি সাব্বির নেই। বাংলাদেশের ফুটবলে একজন রিজভী করিম রুমি নেই। হামজা চৌধুরীর মতো ফুটবলারের আশাটা, বাংলাদেশের জাতীয় দলে খেলতে আসাটা তরুণ ফুটবলারদের কি ধরনের অনুপ্রাণিত করবে, কতটা উদ্বুদ্ধ করবে, সেটা আমরা এখনো পর্যন্ত ভেবে উঠতে পারছি না। হামজা চৌধুরী বাংলাদেশের জাতীয় দলের জার্সি গায়ে পরার সঙ্গে সঙ্গে বাংলাদেশের ফুটবল আর্থিকভাবেও লাভবান হবে। স্পন্সররা এগিয়ে আসবে বাংলাদেশের ফুটবল, যেই স্পন্সরের অভাব দীর্ঘদিন ধরে বাংলাদেশের ফুটবলকে কুরে কুরে খাচ্ছে। ফাহমিদুল ইসলাম, হামজা চৌধুরী বা তাদের মতো প্রবাসী ফুটবলাররা যদি ভালো পারফর্ম করে ন্যাশনাল টিমে, তাহলে বাংলাদেশের অরিজিন মানে বাংলাদেশের মাটিতে বেড়ে ওঠা ফুটবলার হয়ে ওঠা খেলোয়াড়রাও উদ্বুদ্ধ হবেন ভালো পারফর্ম করতে। জামাল ভুঁইয়া 2013 সালে ডেনমার্ক থেকে এসে বাংলাদেশ জাতীয় ফুটবল দলে খেলেছে। জামাল ভুঁইয়া খুব আহামরি প্রতিভাবান ফুটবলার, এটা আমি বলবো না, আমি এটা দাবিও করব না, কিন্তু জামাল ভুঁইয়া গত 11টা বছর ধরে বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে সার্ভিস দিয়েছে। বাংলাদেশ ফুটবলের মুখ হয়ে উঠেছেন বিদেশে। এই তথ্য আপনারা নিশ্চয়ই অনেকে জানেন যে বাংলাদেশে গত 54 বছরে অনেক ফুটবলারের আবির্ভাব হয়েছে, কিন্তু বাংলাদেশ জাতীয় দলের হয়ে সর্বোচ্চ আন্তর্জাতিক ম্যাচ খেলা ফুটবলার একজন প্রবাসী অরিজিন ফুটবলার, তিনি জামাল ভুঁইয়া। আপনারা তারেক কাজীকে দেখছেন, 2021 সাল থেকে তারেক কাজী বাংলাদেশ ফুটবল দলের ডিফেন্সে রক্ষণের একজন অন্যতম ভরসা। ঠিক তেমনি ভাবে হামজা আসবেন, হামজা খেলবেন, হামজা এক সময় বাংলাদেশে খুব দ্রুতই বাংলাদেশের ফুটবলের একজন আইকন হয়ে উঠবেন। ফাহমিদুলও এই লাইনে আছেন। ফাহমিদুল ইটালির সিরি ডির একজন ফুটবলার। তার প্রতিভা দেখেই তাকে প্রাথমিক স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছেন বাংলাদেশের স্প্যানিশ কোচ হাভিয়ার কাবরেরা। তিনিও যদি তার পারফরমেন্স দিয়ে বাংলাদেশ জাতীয় দলে আসতে পারেন, জাতীয় দলের হয়ে খেলতে পারেন, সেটাও বাংলাদেশের ফুটবলের ভবিষ্যতের খেলোয়াড় তৈরিতে খুব বড় ইম্প্যাক্ট রাখবে। শেখ মোহাম্মদ আসলাম, আলফাজ আহমেদ, আপনারা আমাদের অত্যন্ত প্রিয় মুখ, প্রিয় তারকা, কিন্তু আপনারা প্রবাসী অরিজিন ফুটবলারদেরকে নিয়ে যে মন্তব্য করেছেন সে বিষয়ে কোনোভাবেই আমরা একমত হতে পারছি না। আপনারা আপনাদের চিন্তা ভাবনা পরিবর্তন করুন, আপনারা উৎসাহ যোগান। আমি নিশ্চিত আপনারা ভুল প্রমাণিত হবেন। আপনারা নিজেদের এই